চালু হয়েছে কিনা সেটি বলা দুরূহ, অন্তত আমার জানা নেই। এবং এ থেকে বোঝা যায় যে বিচিত্র একটা দেশের মানুষ আমরা, এবং বিচিত্র আমাদের চিন্তাভাবনা। আমরা এখনও পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে প্রণয়ন করতে পারিনি। আসম আব্দুর রব অত্যন্ত দুঃখের সঙ্গে বলেছেন, শাহজাহান সিরাজও বলেছেন, ভুল ত্রুটি তাদেরও হয়তো কম বেশি আছে, কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা প্রণয়ন করবার যে চরম দুর্বলতা আমাদের এখানে। আমরা মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছে ৩০ লক্ষ বলি, কিন্তু এটি কিসের ভিত্তিতে বলি তা কিন্তু আজকে পর্যন্ত নির্ধারিত হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে কতজন অস্ত্র হাতে যুদ্ধ করছেন সেই সংখ্যা কিন্তু ৪০ বছরে আজও আমরা নির্ধারণ করতে পারিনি। কতজন মা বোন তাদের সম্মান বিসর্জন দিয়েছেন সেটিও কিন্তু সংখ্যা আমরা ২ লক্ষ বলি, এটি ২ লক্ষের বেশি না কম সেটিও কিন্তু কোনো গবেষণার ভিত্তিতে প্রণীত হয়নি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলি, মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করি, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যে প্রয়োজনীয় কাজগুলো, যে তরুণ প্রজন্ম যারা এইসব ঐতিহাসিক বিতর্ক নিয়ে বিতর্কে লিপ্ত হতে চায় না, যারা প্রকৃত ইতিহাস জানতে চায়, যারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চায়, সামনের দিকে এগিয়ে নিতে চায়, যাদের বয়স আমরা বলছি যে এখন বাংলাদেশের ৭০% মানুষের বয়স হচ্ছে ৩৫-এর বা ৪০-এর নিচে, এই তরুণ প্রজন্ম কিন্তু এইসব বিতর্ক কোনোভাবেই পছন্দ করে না। এটি আমাদের নেতৃত্বকে মাথায় রাখতে হবে। এবং আমরা সকলেই জানি যে ইতিহাস কিন্তু ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কখনোই যথাযথভাবে তুলে ধরতে পারেন না, কিন্তু সঠিক ইতিহাস কিন্তু একসময় না একসময় প্রণীত হবে, নির্মোহী ইতিহাস। সেই দিনের অপেক্ষায় আমরা, এবং যারা এইসব বিতর্কে লিপ্ত তাদের কাছে অনুরোধ, বিতর্ক যত তারা করবেন, যত কাদা ছড়াছড়ি করবেন, এতে করে তারা আসলে নিজেদেরকেই ছোট করবেন। আমরা আশা করব এই প্রবণতা থেকে তারা নিজেদেরকে দূরে রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।